শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামিনী শিবার্ষভানবী দেবী দয়িতায় কৃপাবধে কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞান কাহিনী প্রভবে নমঃ মাধুর্য জল প্রেমাঢ্যো শ্রী রূপানুগ ভক্তিদান শ্রীকৃষ্ণে গৌরবাণী শিবুরতয়ে দীনতারিণী রূপা। এবার আমার গুরুদেব মাধব গোস্বামী মহারাজ, কেশব গোস্বামী মহারাজ, শ্রীধর গোস্বামী মহারাজ সমস্ত তার চরণাশ্রিত সবাই এসে গেছে। তবে সকল কৃপা সিন্ধু কৃপা পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। কিছু করুন ভগবানের চরণে, শ্রী দিব্য বৃন্দাবনে রাধা গোবিন্দের চরণে হৃদয়টাকে অর্পণ করে এই মহামন্ত্র করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সর্বাগ্রে শ্রী ভগবানের অভিন্ন প্রকাশ বিগ্রহ, শ্রী ভগবত জ্ঞান প্রদাতা, ভগবানের সেবা অধিকার প্রদানকারী, গোপীনাথ গৌড়ীয় মঠ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, শিল গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ স্তোত্র শত শ্রী শ্রীমৎ ভক্তি প্রমোদ কোটি গোস্বামী ঠাকুর, পরম গুরুপাদ পদ্ম সমগ্র বিশ্বে সেই গৌড়ীয় মঠ প্রতিষ্ঠানের মূল প্রতিষ্ঠাতা, নিত্যলীলা প্রবিষ্ট শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ পরমহংস চূড়ামণি ঠাকুর শিল গৌর কিশোর দাস ভগবতী গোস্বামী মহারাজ, গৌড়ীয় মঠের সপ্তম গোস্বামী, নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ সচ্চিদানন্দ শ্রী শিল ভক্তিনাথ ঠাকুর তথা সম্প্রদায় দ্বারা নিযুক্ত সকল আচার্যবৃন্দ, শুদ্ধ ভক্তবৃন্দ তথা সদস্যবৃন্দ সকলের শ্রীপাদ পদ্মে জানাই দণ্ডবৎ প্রণাম। সকলে আমার প্রতি প্রসন্ন।
সবাই উপস্থিত পাদগণ, বৈষ্ণব বৃন্দ, বৈষ্ণবী বৃন্দা, মাতৃমণ্ডলী, সজ্জন বৃন্দ তথা এই নপাড়াবাসী সকলকে জানাই আমার যথাযোগ্য সম্ভাষণ। সকলে আমার প্রতি প্রসন্ন হয়। দণ্ডবাদ প্রণাম জানাই কুণ্ডবাড়ির কুলদেবতা শ্রীধরকে। শ্রীধরের দণ্ডবাদ প্রণাম জানাই। আজকে আমাদের বৈষ্ণব সম্প্রদায়ের মতে আজকে হচ্ছে শিবরাত্রি। কেন? শিব চতুর্দশীতে বিষ পান করে তার নাম হয়েছিল নীলকণ্ঠ। আর সন্ধ্যাবেলায় বিষ পান করার পরে সবাই জল দিয়েছিলেন। দেখবেন সন্ধ্যার পরে জল দেয় না? কাল দেখলাম তো গঙ্গার থেকে জল নিয়ে আসলো, গঙ্গা থেকে বিভিন্ন সব ভক্ত বাজনা বাজিয়ে নেচে নেচে জল আনতে যাচ্ছে। কেন? শিবের মাথায় চড়াবে বলে, দেবে বলে। আমিও গেছি, এখন না, ক্লাস 5 পড়তাম, তখন আমি থাকতাম আমাদের গ্রামেতেই থাকতাম। আমার মাসির সঙ্গে গিয়েছিলাম, প্রথম গেছিলাম মাসির সঙ্গে। মাসি বলতে আমার মায়েরা 8 বোন, তাই এক মাসির সঙ্গে গিয়েছিলাম। তার সব বন্ধু বান্ধব নিয়ে আমাকে নিয়ে গিয়েছিল। সারাপুর থেকে জল তুলেছিলাম। বৈশাখ মাস পূর্ণিমার দিন হেঁটে হেঁটে সব যাচ্ছিলাম। ভোলে বাবা बोल बोम স্লোগান দিতে একসময় পৌঁছে গেলাম বোধহয় লোকনাথ শিবের কাছে। তারপরে তারকেশ্বর শিব জল ঢাললাম, পাপা ভুলে গেছে, ক্লাস 5 10 বছর বয়স। তারপরে আমি পরপর 11 ক্লাস পর্যন্ত গিয়েছিলাম, 11 ক্লাস পর্যন্ত গিয়েছিলাম। 12 ক্লাসের কথা যায় না। তো যাই হোক, শিবের উপাসনা আমরা করব কেন? শিব ভগবানের উপাসনা করে। আজ যে গুরুকরণের প্রয়োজনীয়তা বলছেন না, মহাপ্রভুর ধারায় গুরুকরণের প্রয়োজনীয়তা আছে এই কলিযুগে। কেন? কলিযুগের গুরু চরমে গুরু চৈতন্য মহাপ্রভু, তার ধারায় যারা শুদ্ধ পরম্পরার মহাপ্রভু পরম্পরা, যারা মহাপ্রভুর প্রত্যেকটা আচরণকে জীবনে পালন করে, যারা স্বীকৃত ভাবে মন্ত্র দান করে। এখন তো গুরুটা ভালো ব্যবসা হয়ে গেছে। গুরু ব্যবসাটা তো ভালো ব্যবসা, বিনা মূলধনে সুন্দর ব্যবসা। 2-1টা শ্লোক বলে সুন্দর কীর্তন করে যদি আপনি 100-150 যত শিষ্য হবে তত মাসিক পেনশন বাড়বে। শুধু এই নয়, 60 বছর বয়সে নয়, যখন থেকে দিলেন তখন থেকে জীবনের শেষ পর্যন্ত পাবেন পেনশন। সবাই চেষ্টা করে আরো শিষ্য, কিন্তু আমার পরম গুরুদেব শিলা প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, তিনি কি বললেন? শিষ্য নয়, আমরা সকলকে বিপদ উদ্ধারণ বান্ধব করব। তিনি বলতেন না আমার শিষ্য, এখন সব শিষ্য বলে। কেন? শিষ্য শব্দের অর্থটাই তো বুঝি না। শিষ্য মানে যিনি শাসনকে স্বীকার করেন। কার শাসন?
পরম্পরার শাসনকে স্বীকার করেছেন। গুরু পরম্পরার শাসন কি আছে? জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। প্রত্যেকটা জীবকে সম্মান দিলে কৃষ্ণকে পূজা হয়ে যায়। কৃষ্ণের পূজা করবেন আর অন্যান্য জীবকে অবজ্ঞা করবেন। কৃষ্ণ পূজা করলেও কৃষ্ণ পূজা নেবে না, কৃষ্ণ পূজা নেবে না। এজন্য ভালো করে বুঝতে হবে, কৃষ্ণ সকলের গুরু। সেই কৃষ্ণ অবতরী চৈতন্য গোসাই। কৃষ্ণ যখন আবির্ভূত হলেন, আমি একটু কানেকশন করছি, কিরাম, সেই কৃষ্ণর আবির্ভাব লীলা দর্শন করার জন্য সমস্ত দেব দেবী আমাদের মনুষ্য রূপ ধারণ করে এসেছিলেন। কৃষ্ণর স্বয়ং ভগবান সমগ্র ব্রহ্মাণ্ডের মালিক আজ ছোট্ট শিশু রূপে কোথায় এসেছেন? যশোদানন্দনের মহলে, রাজমহলে। যশোদানন্দনের রাজমহলে প্রকৃত কৃষ্ণের জন্ম হয়েছিল। প্রকৃত স্বয়ং ভগবান কৃষ্ণের জন্ম হয়েছিল। আর মথুরা জেলে যে জন্ম হয়েছিল, যে কৃষ্ণের জন্ম বলতে আবির্ভাব হয়েছিলেন, সেই কৃষ্ণ হচ্ছেন বাসুদেব কৃষ্ণ। 4 হাত নিয়ে জন্ম লাভ করেছিলেন। আবার সেই কৃষ্ণ যখন ভগবানের নির্দেশে তার পিতা বসুদেব, মানে দেবকী বসুদেব, বসুদেব যখন টুকরিতে করে নিয়ে এলেন কোথায়? গোকুল মহাবনে। সেখানে বলছেন, আমাদের চৈতন্য চৈতন্য বলতেন, এটা চৈতন্য শিক্ষা বুঝে বলছেন, এই বিষ্ণু তখন কৃষ্ণের শরীরে প্রবেশ করিলেন। বিষ্ণু তখন কৃষ্ণের শরীরে, কৃষ্ণ দ্বারে বিষ্ণু করে অসুর সংহার। এটা আমাদের পরিচয় করছেন, জানাচ্ছেন। সেই কৃষ্ণকে দর্শন করার জন্য সমগ্র দেব দেবী স্বয়ং ভগবান কৃষ্ণ এসেছেন নন্দ মহারাজের আলয়ে। আর সেই কৃষ্ণকে দর্শন করার জন্য এলেন কত সব দেব দেবী, তার সঙ্গে এসেছিলেন শিবজি মহারাজ। শিবজি মহারাজ এসেছিলেন জটাজুটধারী, গলায় নাগ, নাগ মানে কি? কেন? অনন্ত শেষ গুরু। শিবজি গুরুকে কোন ছাড়েন না, সবসময় গুরুকে সঙ্গে রেখেছেন। গুরুকে সঙ্গে রেখেছেন। তো গুরুকে সঙ্গে রেখেছেন কেন? শিবজি মহারাজের গুরু হচ্ছে বলরাম। বলরামের এক মূর্তি হচ্ছে অনন্ত শেষ, পৃথিবীকে ধারণ করে আছেন। শিবজি মহারাজ গুরুকরণ দেখালেন। এই জন্য আমাদেরকে বুঝতে হবে। আবার শিবজি মহারাজ যখন নাগ নিয়ে এলেন, সঙ্গে গলায় রাখলেন, নন্দ মহারাজের দ্বার রক্ষক আটকে দিলেন। কেন? এই দশায় জটাজুটধারী নাগ, গলায় নাগ, হাতে ডুগরি এসব দিয়ে শিশু কৃষ্ণের ভয় পেতে পারে। শিবজি মানে কৃষ্ণের ভক্ত। ওই জন্য আমরা শিবের ব্রত করছি, বৈষ্ণবের কৃপা নেওয়ার জন্য। বৈষ্ণবানাং যথা শম্ভু।
আর বৈষ্ণব মাত্রই গুরুকরণ করেছেন, শিব গুরুকরণ করেছেন। ভগবান যখন বৈষ্ণবের বেশ নিলেন চৈতন্য মহাপ্রভু, তখনও তিনি গুরুকরণ করলেন। শুদ্ধ পরম্পরায় হয়েছেন, সৎ গুরু আশ্রয় হয়েছে, গুরু মাত্রই সৎ। কিন্তু এখন বর্তমানে কলিযুগ, ঠকবাজির যুগ। সাজা গুরু আছে, চাকচিক্য দেখিয়ে লোককে ভুলিয়ে নিয়ে যায়, তার দলে নিয়ে যায়। সেজন্য আমি সদ্গুরু, গুরু মানে সদ্গুরু, যথার্থ গুরু সদ্গুরু। সাজা গুরু আমরা চিনতে পারি না, যার জন্য গন্ডগোল হয়ে যায়। আমরা ভগবানকে সেজন্য গুরুকরণের জন্য, কলিযুগের গুরুকরণের জন্য নরোত্তম ঠাকুর আমাদেরকে জানালেন, কি বললেন? কৃষ্ণ কৃপায় গুরু মেলে, গুরু কৃপায় কৃষ্ণ মেলে। প্রথমে ডাকতে হবে কৃষ্ণকে। কৃষ্ণকে ডাকলে কৃষ্ণ তার প্রতিনিধি স্বরূপ আমার ভাব বুঝে গুরুকে পাঠিয়ে দেবে। আমরা কোন এজেন্টের দ্বারা, কোন এজেন্ট মানে কোন প্রতিনিধি, কোন একটা ব্যক্তি, কোন একটা সোসাইটির প্রতিনিধির দ্বারা প্ররোচিত হয়ে গুরু করার পরে কিন্তু পশ্চাৎ হয়, অনেকেই আছে। কিন্তু ভগবানকে ডাকলে ভগবান আমাদের হৃদয়তে যাকে প্রেরণা জুগিয়ে দেয়, গুরু পাঠিয়ে দেয়, আমাদের হৃদয়কে প্রেরণা জুগিয়ে দেয়, তখন সেই গুরুকরণ করলে আর কোনো আমাদের সংশয় থাকে না। যাই হোক, নন্দ মহারাজের দ্বার রক্ষক শিবকে আটকে দিলেন। শিব প্রতিজ্ঞা করে বসলেন, আমি তো তোমার সত্যি করে ভক্ত হই, আমি আর তোমার কাছে যাবার চেষ্টা করবো না, তোমাকে আমার কাছে আসতে হবে। এই প্রতিজ্ঞা করে নন্দ মহারাজের গোকুল মহাবনের পাশে, দেখবেন পাশে, দরজার পাশেই যোগীর বেশ ধরে বসে রয়েছে। আর কৃষ্ণ তার ভক্তের কৃপা করার জন্য কান্না লীলা আরম্ভ, কান্না কাঁদছে, আর কান্না থামে না। কি হবে? জন্মের চতুর্থ দিনে গোপীরা দেখতে পেলেন নন্দ মহারাজ, যশোদা দেবী বহু প্রকারের সব ওঝা নিয়ে এসে, বৈদ্য নিয়ে এসে কৃষ্ণের কান্না থামাতে পারলেন না। তখন কোথায় গেল? দেখতে পেলেন যোগী আছে। যোগীকে গোপীরা জিজ্ঞাসা করছেন, আচ্ছা আমাদের কানাইয়া কান্না করছে, 7 দিন হয়ে গেল, কান্না বন্ধ হচ্ছে না, তুমি কি কান্না থামাতে পারবে? যোগী বললেন, হ্যাঁ হ্যাঁ পারবো, নিয়ে এসে দাও। ওরা বললেন, তো চলো তাহলে ওখানে চলো। বলছে, না আমি যাবো না, ওনাকে আসতে হবে। ভগবানের প্রতিজ্ঞা করে দেন, তুমি সত্যি করে আমি তোমার ভক্ত হই, তাহলে তোমাকে আমার কাছে আসতে হবে। শিবজি মহারাজের ভক্তির এত বল। শিবজি মহারাজ অ্যাকচুয়ালি তো ভগবানেরই তমগুণ অবতার। ভগবান কৃষ্ণের তমগুণ অবতার হচ্ছে শিব, রজগুণ অবতার হচ্ছে ব্রহ্মা, আর সত্যগুণ অবতার হচ্ছে বিষ্ণু। আমরা যে ব্যাখ্যাগুলো করি, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ, এটা যে ব্যাখ্যাগুলো করি, যেভাবে মানে বুঝি আমরা, সেটা উল্টো ভাবে বুঝি। গুরুর ব্রহ্মা মানে গুরু হচ্ছে চরমে, গুরু হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণের রজগুণ মূর্তি ব্রহ্মা, গুরুর ব্রহ্মা। কৃষ্ণের সত্যগুণ মূর্তি হচ্ছে বিষ্ণু, গুরুর বিষ্ণু। গুরুদেব মহেশ্বর, কৃষ্ণের তমগুণ মূর্তি হচ্ছে মহেশ্বর শিব।
গুরুই সাক্ষাৎ পরম ব্রহ্ম, শ্রীকৃষ্ণই সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্মৈ শ্রীকৃষ্ণকে প্রণাম করি। অখণ্ড মণ্ডলাকারম, সেই কৃষ্ণকে আমি প্রণাম করি। এই হচ্ছে নিয়ম। কিন্তু বর্তমানে আমার মতো কতগুলো অযোগ্য ব্যক্তি নিজেকে ওইভাবে বলে পূজা ন্যায় বটে, পূজা হয় কিনা জানি না। যাই হোক, ঘটনা হচ্ছে যখন যশোদা মার উপায় নেই, কান্না থামানোর জন্য কৃষ্ণকে নিয়ে এলেন, তখন নয়ন ভরে শিবজি মহারাজ দর্শন করছেন, যোগী শিবজি মহারাজ দর্শন করছেন ভগবানকে। বলছেন, এই শিশুর দুটো পা আমার মস্তকে দাও, মস্তকে দাও। যশোদা মা ভয় পেয়ে গেলেন, কেন? আমার ছেলের পাপ হবে, পুত্রের পাপ হবে, সন্তানের পাপ হবে, দিতে পারবো না। তখন আমরা কিছু কাজ করতে পারবো, কান্না থামাতে হবে। বাধ্য হয়ে যখন যশোদা মা ধীরে ধীরে কৃষ্ণের দুটো চরণ নিয়ে গিয়ে শিবজি মার মস্তকে ঠেকালেন, সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল কান্না। বৈষ্ণব চূড়ামণি, সেজন্য ভাগবতে বলছেন, বৈষ্ণবানাং যথাসম্ভু। সেজন্য আমরা বৈষ্ণব হওয়ার চেষ্টা করছি, হয়েছি কিনা জানি না। আর বৈষ্ণবের কৃপা নেওয়ার জন্য আমার গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ ভক্তি প্রমোদ পুরী গোস্বামী ঠাকুর তিনি বিধান দিলেন, শিবরাত্রি ব্রত পালন করার বিধান দিলেন, শিবের পূজা করার বিধান দিলেন। শিবজি মহারাজ ভগবানের দানক হিসাবে বৃন্দাবনে রয়েছেন। বৃন্দাবনে গোপেশ্বর মহাদেব রইলেন। তার কৃপা না হলে ভগবত দর্শনের জন্য যেটা প্রয়োজন, সেটা কি প্রয়োজন? কোন উপাধি চাই না। ভক্তি সংজ্ঞা দিতে গিয়ে ভক্তি রসামৃত সিন্ধুতে রূপগোস্বামী সংজ্ঞা দিলেন। কিভাবে কি বললেন? সর্বোপাধি বিনির্মুক্তং, সমস্ত উপাধি সম্পূর্ণরূপে মুক্ত হয়ে যেতে হবে। কিরাম? আমি রাজা হব, রাজা দেখবেন রাজা হলেও ভগবান গ্রহণ করবেন না। চৈতন্য মহাপ্রভু প্রতাপ রুদ্রকে কখনো গ্রহণ করেননি। কেন? রাজবেশ রূপে সবসময় আসতে চেয়েছিলেন, করেননি। যখন গ্রহণ করলেন, রাজবেশ ছেড়ে কোথায় এলেন? ভগবানের সেবার জন্য এলেন, পা সেবা, পদ সেবা করার জন্য। রায় রামানন্দ চৈতন্য মিলন হলো গোদাবরীর তীরে। মিলনের সময় রাজবেশ ছিল। সন্ধ্যাকালে ব্রাহ্মণের ঘরে যখন এলেন, রাজবেশ খুলে সাধারণ বেশে এসে প্রশ্ন করতে, ভগবান প্রশ্ন করলেন, তাদের উত্তর দিলেন। সর্বোপাধি বিনির্মুক্তম। কেউ কিন্তু বলে আমি গুরু, গুরু নয়। এটা আমার কথা না, প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের কথা। বলছে যদি গুরু যদি মনে করে আমি গুরু, গুরু শব্দের প্রথম বর্ণের উকারটা লোপ করে দাও। কি হবে? গুরু অভিমান থাকলে ভক্তি হবে না।
গুরু একজন ব্যক্তি নয়, বর্তমানে আমরা গুরুকে ব্যক্তি ভাবি, যার জন্য ব্যক্তি পূজা করি, গুরু পূজা করি না, ভগবান পূজা হয় না। এই জন্য আমাদের ব্যাস পূজার প্রধান যে প্রথা বলেছেন, প্রধান হচ্ছে কৃষ্ণ পঞ্চক, মানে কৃষ্ণ তার চতুর্ভুজ কিনা বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। ব্যাস পঞ্চক, মাঝখানে ব্যাসদেব, কৃষ্ণের সপ্তাবেশ অবতার ব্যাসদেব মাঝখানে, চারদিকে ব্যাসদেবের চার প্রধান শিষ্য, হৈলমণি, জৈমনি মুনি, বৈশাখর মুনি আর সুমন্ত মুনি। তারপরে বৈয়াসী পঞ্চক, মাঝখানে বিশ্বক সেন, আর চারদিকে সনক, সনাতন, সনন্দন, সনত কুমার। তারপরে আচার্য পঞ্চক, মাঝখানে আমাদের পরম্পরা হচ্ছে ভাগবত পরম্পরা, ভাগবত আচার্য সুখদেব, সুখদেব গোস্বামী মাঝখানে, আর চারদিকে বলছিলেন না যে চার আচার্য, রামানুজ শ্রী সম্প্রদায়ের আচার্য, মধ্বাচার্য ব্রহ্ম সম্প্রদায়, চার সম্প্রদায়, শ্রী ব্রহ্ম রুদ্র সনক, ব্রহ্ম সম্প্রদায় আচার্য, মধ্বাচার্য কে ভীম, ভীমকে কৃষ্ণের ভক্ত। যাই হোক, তারপরে রুদ্র, রুদ্র সম্প্রদায়ের আচার্য হচ্ছেন বিষ্ণু স্বামী। সনক চার কুমারের সনক, চতুর্কুমার, বিশ্বসেন, চতুর্কুমার। আর আচার্য পঞ্চকের মাঝখানে সুখদেব, তারপরে আমাদের বিচারে মধ্বাচার্য ফার্স্ট, তারপরে রামানুজ, তারপরে রুদ্র বিষ্ণু স্বামী আর নিম্বার্ক, তারপরে গৌর পঞ্চক। এতগুলো পূজা করতে হবে ব্যাস পূজা। মাঝখানে চৈতন্য মহাপ্রভু, দক্ষিণে নিতাই চাঁদ, ডান দিকে নিতাই নিত্যানন্দ প্রভু, বাম দিকে গদাধর পণ্ডিত, সামনে আছে অদ্বৈত আচার্য আর শিবাস পণ্ডিত। গুরু পঞ্চক, মাঝখানে দীক্ষা গুরু, পরম গুরু, পরমেশ্বরী গুরু, পরস্পর গুরু। সম্প্রদায়ের নাম কি? ব্রহ্মা, ব্রহ্ম সম্প্রদায়, ব্রহ্মা পূজা। এইভাবে যদি আমরা পূজা করি তাহলে গুরু পূজা মানে ব্যক্তি পূজা হবে না, গুরু পূজা মানে সত্যিকারের গুরু তত্ত্বের পূজা হবে। এটা বিধান আমাদের আছে, কিন্তু আমরা সব সহজ করে নিচ্ছি। যেখানে চাকচিক্য আছে সেখানে যাচ্ছি, কি বুঝছি জানি না, কি উপলব্ধি হচ্ছে জানি না, কিছুটা হচ্ছে, হই হচ্ছে। এই হই হই করে ভগবানকে পাওয়া যাবে না। ভগবানকে নিতে হবে হৃদয়ের অন্তঃকরণে। ধ্রুব মহারাজ মন্ত্র জপ করতে করতে হৃদয় অন্তঃকরণে ভগবান জাগরিত হয়েছিলেন। সেই ভগবানের রূপ দর্শন করতে করতে মোহিত হয়ে গিয়ে এতই ভগবানের মন্ত্রে ডুবে গিয়েছিলেন, ভগবান সামনে ছিলেন। ধ্রুব চোখ বন্ধ করে অন্তঃকরণে অন্তর্দৃষ্টিতে ভগবানকে দর্শন করছিলেন। ভগবান সামনে এসে চোখ খুলছে না, ভগবানকে বলতে হলো, ধ্রুব চোখ হলো। নারদের কৃপাতে ধ্রুব মহারাজ দীক্ষা, মানে ভগবানের কৃপাতে নারদ এসে ধ্রুবকে দীক্ষা দিয়েছিলেন। আমাদের জন্য ভগবানের কৃপাতে ভগবান গুরু পাঠাবেন, তার কাছ থেকে দীক্ষা নিলে সেই গুরু দীক্ষা হচ্ছে আসল দীক্ষা। এই জন্য ভালো করে বুঝতে হবে
কেন গুরুকরণের প্রয়োজনীয়তা আছে, আর কিভাবে গুরুকরণ করতেই পারে, আর গুরু মানেটা কি? গুরু মানে একজন ব্যক্তি নয়, গুরু মানে একজন তত্ত্ব, একটা তত্ত্ব। সেটা আমাদের প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর ব্যাস পূজার মাধ্যম দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। আমরা ব্যাস পূজা বলতে কি বুঝি? যার থেকে মন্ত্র নিয়েছি তাকে চেয়ারে বসিয়ে দাও, সিংহাসনে বসিয়ে দাও, তাকে আরতি করো, তার পা ধুয়ে দাও, ব্যাস হয়ে গেল গুরু পূজা। ব্যক্তি পূজা করলাম, গুরু পূজা হলো না। কৃষ্ণই চরমে গুরু। কৃষ্ণ বলছেন মদ ভক্ত পূজ্যাদ কাহা, আমার ভক্তের পূজার আগে অগ্রাধিকার, প্রথমে অগ্রাধিকার হবে। আমার ভক্তের পূজা আমাদের বড়, এজন্য প্রথম সব গুরু পরম্পরা পূজা করেন, শেষে গিয়ে কৃষ্ণ পঞ্চকের পূজা করতে হয়। মাঝখানে কৃষ্ণ, তারপরে বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, শ্রেষ্ঠ, একদম শ্রেষ্ঠ, চরম গুরু কৃষ্ণ। এইভাবে পরম্পরা শিক্ষা আমাদের আসছে। আর শিবজি মহারাজও জগৎগুরু কৃষ্ণকে দর্শন করার জন্য গিয়েছিলেন। আবার জগৎগুরু চৈতন্য মহাশয় কৃষ্ণ অবতরী চৈতন্য গোসাই যখন এখানে জন্মলাভ আবির্ভাব লীলা প্রকাশ করলেন, সেখানে ক্ষেত্রপাল সিং চলে আসছে। সমস্ত দেবদেবী আসছে। এই জন্য আমাদেরকে ভালো করে বুঝতে হবে, গুরু মানে চরমে গুরু কৃষ্ণ। আর যদি কৃষ্ণকে পেতে হয়, সবার মধ্যে ভগবান, পরমাত্মা ভগবান আছেন। সেজন্য বললে সকলে সম্মান করিতে শকতি, দেহনাথ যথা যত। হরিনাম হয় না কেন? কেন হয় না? হরিনাম তবে তো গাইব হরিনাম সুখে, অপরাধ হরিনাম সুখে করতে, আনন্দ করতে হয়, তাহলে সকলকে সম্মান করে। কারণ জীবে সম্মান দিলে জানি কৃষ্ণ কৃষ্ণ। আমরা দল বানিয়ে দিয়েছি, দলকে সম্মান দিই। যারা রাজনীতি দলটা করে না, আমি তৃণমূল করছি, আমি তৃণমূলকে ভালোবাসি। রাজে ও এ করছে, কি বলে বিজেপি করছে, পদ্ম খুলে ছুঁড়ে ফেলে দাও। এখন সেই তৃণমূল, বিজেপি আরো সব দল যা আছে পশ্চিমবাংলার মুখে, এটা দলের মতো এখন আমাদের মন মন্দির অবস্থা হয়ে গেছে। আমি এই দলের লোক, ও দলের দলাদলি কিছু নেই এখানে। ভগবান এক, কে? কৃষ্ণ। সেই কৃষ্ণ অবতরী চৈতন্য গোসাই কিন্তু ভক্ত বেশ নিয়ে এলেন। বললেন না আমি কৃষ্ণ, একমাত্র এই সাতপড়িয়া ভাব নিয়ে বলেছিলেন। পণ্ডিতের ঘরে বলেছিলেন আমি সেই নাড়া আমাকে হুঙ্কার দিয়ে নিয়ে এলো, এরকম ধরনের বলেছিলেন। সেখানে বলেছেন। আর এদিকে একজন গণককার এসেছিলেন, সকলকে সকল বলে চোখ বোঝো আর তোমার সব ঘটনা বলবো। মহাপ্রভু যখন সামনে গেছেন, দেখছেন মৎস্য অবতার, কুর্ম অবতার, ঘোড়া অবতার, নিঃস্ব সব অবতার এসেছেন। জানি কে থাক বলতে পারলেন না, গণককার বলতে পারলেন না তুমি কে। কালকে আসো, কালকে এসে ধরে এলো। মহাপ্রভু এলেন, চৈতন্য মহাপ্রভু নিমাই পণ্ডিত দেখলেন, আর এই তো আমার কি হচ্ছে। স্বীকার করলেন তুমি সাক্ষাৎ ভগবান। নীলম্বর চক্রবর্তী তার কুষ্টি গণনা করে বললেন এ বিশ্বকে ভরণ পোষণ করবে, নাম দেওয়া বিশ্বম্ভর। ভগবান কিন্তু কখনো বললেন না ভগবান। গুরু কখনো বলবে না গুরু। গোপী বর্তুর পদকমল দাস 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 চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ কৃষ্ণ হয়েও তিনি নিজের পরিচয় সাথে বললেন কি আমি কে?
না গোপী ভর্তুর পদকমল দাস দাসানু দাস, আমি গোপীর দাসের 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 দাস। তেমনি করে আমরাও যদি গুরু সেজে বসে থাকি কখনো ভগবানকে পেতে পারবো না। গুরু ছাড়া ভগবান। আমাদের হতে হবে কি বৈষ্ণব দাসের 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 দাস। আমার গুরুদেব বলেছিলেন আমি বৈষ্ণবের কুকুরেরও 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 কুকুর। শতবর্ষর পূর্তি গুরুদেবের হচ্ছে কোথায়? মায়াপুর গোপীনাথ গৌরীয় মঠে সহস্র ভক্ত এসেছেন, সহস্র ভক্ত সকলের সামনে উদাত্ত কণ্ঠে উনি বলছেন আমি এখানে কারো পূজা নিতে আসি নাই, আমি বৈষ্ণবের কুকুরেরও 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 কুকুর বললেন। আমার গুরুদেব প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তিনি গুরু। আপনারা সকলে যদিও এসেছেন আমাকে গৌরবের পাত্র বিচার করে আমার পূজা করতে এসেছেন, আমি পূজা নিতে অসমর্থ, দিতে পারবো না। আপনারা সকলে ভাববেন আমার গুরুকে পূজা, আমার গুরু পরম্পরাকে পূজা করতে এসেছেন। আমি তাদের চরণে বসে আছি। একটা কুকুর, বড় লোকের বাড়িতে বিলাতি, যে ভাষা সেটাই বলছি, বড় লোকের বাড়িতে বিলাতি কুকুর থাকে, আর সেই কুকুর বড় লোকের সামনে বসে থাকে, আর যারা বড় বড় লোক আসে তাকে দেখার জন্য ফুলের সাজি নিয়ে যখন তাকে অর্পণ করে দু একটা ফুল তার টুকরো পড়ে যায় তার শরীরে, সে কুকুর কখনো ভাবে না যে এই লোকটা এসছে আমাকে ফুলটা অর্পণ করার জন্য। আমিও তেমনি কুকুর হয়ে বসে আছি, সব পূজা নিচ্ছে কে? আমার পরম্পরা। যারা বলে চৈতন্য মহাপ্রভুর ধারা গুরুকরণটা এরকমই হবে। প্রথমে দিনটা হতে হবে, যেটা চৈতন্য মহাপ্রভুর শিক্ষাষ্টকে তৃতীয় শ্লোকে কি বললেন? বলুন তো জোরে, জোরে বলুন। মানে কে? তিন অপেক্ষাও নিজেকে দৈন্য হতে হবে। তিনও তো মারিয়ে চলে গেলে আবার খাওয়া হবে। সভা এরকম হয়েছে, বৈষ্ণব সভা বলে এরকম হবে। তারপরে অমানি, তারপরে হচ্ছে সহিষ্ণু না ছিল প্রথম তরোপি সহিষ্ণু না, তরুর থেকেও অধিক সহিষ্ণু, তরুর সহিষ্ণু না, তরুর ন্যায় সহিষ্ণু। কিরাম বৃক্ষ যেন কাটিলেও কিছু নাম নয়। গাছে কাটি বলে নেই, বৃক্ষ মানে গাছ, বৃক্ষ যেন কাটিলেও কিছু নাম নয়, শুকাইয়া ওই লেখারে পানি নামা নয়। চাইছে না যেই যে মা গয়ে তারে দয়া বন্ধন, ধর্ম বৃষ্টি শয়ানের করয়ে রক্ষণ। এই সভা প্রতিষ্ঠিত হতে হবে বৈষ্ণবের সভা। এরকম লোক গালি দেবে, আমি লোককে গালি দেবো কেন? জীবের সম্মান দিবে, জানি কৃষ্ণ। তারপরে অমানি না মানবে না। অমানি মানে হচ্ছে নিজের ডাক্তার, নিজের উকিল, সব মান নিয়ে থাকলে হবে না। আমার লাভ চাই, পূজা চাই, প্রতিষ্ঠা, সব মান নিয়ে থাকলে হবে না। অমানি হতে হবে। আমি চাই ভগবান আমার দাসের 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 দাস, আর মানবেন সকলকে যথাযথ সম্মান। তারপরে পরিণাম সূত্র তারা সকলের মাথায় পা দিয়ে বেড়াবেন
আর হরিনাম করলে ওই হরিনাম হবে না, হয় না। সকলের চরণ ধুতে হবে। তো কিরকম হবেন? আমার একটা মনে আছে, আমার যদি ঢাকুরিয়া দেখেছেন, তার লক্ষ্মীদের বাড়িতে সকালে গেছেন, ঠান্ডা জল, এক ঘটি জল নিয়েছে, দুধে পাল ভাব বলছে এসব হয় না। তখন অনেক বয়স, বয়স বলছে কাজ কর, পাটা আমার কেটিয়ে রেখেছে। তারপরে বলছে কি, রিরাম করে পা ধোয়া নয় রে বাবা, লুকিয়ে নিতে হয়, দেবে না তো বৈষ্ণব, আমি তো বৈষ্ণব, বুদ্ধি হলে অমানি না অপমানি, প্রতিষ্ঠা শাসী হৃদয় দোষিবে হইব নিরয় নাম। বৈষ্ণব দেয় না, লুকিয়ে নিতে হয়। কিরকম? চলে গেলে সেখান থেকে জৌ ঠাকুরের কথা মনে করবেন। এখন বড় কথা, 8টা বেজে গেছে, আমি আর সময় দেবো না। তাহলে গুরু করার প্রয়োজনীয়তা হচ্ছে, গুরু কেন প্রয়োজনীয়তা? আমাদের মধ্যে অনেক অনর্থ রয়েছে। অনর্থযুক্ত জীবকে ভগবান সরাসরি কৃপা করেন না। অনর্থ মুক্ত জীবের দ্বারাই ভগবান অনর্থযুক্ত জীবকে কৃপা করেন। অনর্থ মুক্ত জীবের মাধ্যম দিয়েই অনর্থযুক্ত জীবকে ভগবান কৃপা করেন। সে গুরুদেব হচ্ছেন অনর্থ মুক্ত, আমরা হচ্ছে অনর্থ যুক্ত। এই ভগবানের কৃপা নেওয়ার জন্য অনর্থ মুক্ত জীবের কাছ থেকে আশ্রয় করে সেখান থেকে কৃপাটা আসবে। আর গুরু যে অনর্থ যুক্ত হয়ে থাকে, হাজার হাজার লাখো লাখো শিষ্য হলো, কৃপা ভগবানের কৃপা মিলবে না। হ্যাঁ, মায়ার কৃপা মিলবে। মায়ার কৃপা মিলে কি হবে? লাভ, পূজা, প্রতিষ্ঠা, ঐশ্বর্য, ভৌতিক ঐশ্বর্য সব বাড়বে, কিন্তু ভক্তি মিলবে না। আমার কথা না, শাস্ত্র। কৃষ্ণ যদি ছুটে ভক্তি মুক্তি দিয়া প্রভু ভক্তি না দেন, রাখেন লোক। গুরুকরণের প্রয়োজনীয়তা হচ্ছে আমরা সত্যিকারের কৃষ্ণ ভক্তি লাভ করতে চাই। কৃষ্ণ ভক্তি আছে কৃষ্ণের কাছে। এটা পেতে গেলে কর্ম জ্ঞান শান্তি হবে। কর্মের ফল কি? লাভ, পূজা, প্রতিষ্ঠা। জ্ঞানীদের কাছে মুক্তি লাভ। এই কর্ম জ্ঞানকে ছেড়ে কিরকম? সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে। আরে তুমি তো ঠাকুর, তোমার কুকুর বলিয়া জানো মরে। চৈতন্য মহাপ্রভুর ধারায় এই শিক্ষাই দেওয়া হয়েছে। এই শিক্ষার বহির্ভূত যদি আমরা কোনো শিক্ষা পেয়ে থাকি, সেটা চৈতন্য মহাপ্রভুকে অবলম্বন করে করলেও চৈতন্য মহাপ্রভুর শিক্ষা দ্বারা গুরুকরণ হলো না। অনর্থ মুক্ত জীবকে গুরু করতে হবে। আর তবে অনর্থ, অনর্থের অনেক ব্যাখ্যা আছে, অনর্থ ব্যাখ্যা পরে করা যাবে। আমাদের 8টা বেজে গেছে। আর একটা কথা রয়েছে, এই যে এখন বললাম না, অনর্থ মুক্ত গুরুগণ এখানে আছেন। শিলা প্রভুপাদ তার চরণাশ সকলেই অনর্থ মুক্ত তাদের আছে। এরা আমার